শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এই কনকনে ঠান্ডায় ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সেরে জলখাবার রেডি করলাম, মানে ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন অনেকটাই ভোরবেলা, চারিদিকে কুয়াশা ভর্তি, ক্যামেরা এরকম আলো আলো দেখাচ্ছে, কিন্তু এখনও মানে পুরোপুরি ভোর হয়নি। সূর্য দেবতা এখনও মেঘেদের আড়াল থেকে বেরোয়নি, কিন্তু আমাকে উঠতে হয়েছে, আমাকে উঠে পড়তে হয়েছে। সূর্য ওঠার আগে থেকেই সংসার যুদ্ধ শুরু হয়ে যায়। উঠে এই যে কালকে মেলেছিলাম, কিছু কিছু ভেজা আছে জামা কাপড় হালকা হালকা, তো সেগুলো একটু মেলে দিলাম। আর এই যে এরকমই অ্যাকচুয়ালি অরিজিনালটা হচ্ছে এই যে এরকম, যেরকম দেখলে একটু আগে অন্ধকার অন্ধকার, ওরকম ক্যামেরা এরকম আলো দেখাচ্ছে। তো যাই হোক, একটু পরেই সূর্য দেবতা উঠে যাবে। ভোরবেলাটা এখন একটুখানি ওই কুয়াশা কুয়াশা থাকে, ঠান্ডা তো প্রচণ্ডই ঠান্ডা, আমাদের এখানটা একটু বেশিই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এবার দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে আর জল নিয়ে এসেছি, গাছেদের একটু জল দিয়ে দিচ্ছি। কারণ এই ঠান্ডা হোক আর যা হোক, হাওয়াটা দিচ্ছে তো, ঠান্ডার হাওয়াটায় গাছের পাতাগুলো যেদিনই একদিন যদি মিস হয়ে যায় জল দিতে, তাহলে ওরা না মানে পাতাগুলো কেমন মুড়ে মুড়ে যাচ্ছে। তো যাই হোক, সময় পাচ্ছি না জানো তো বন্ধুরা। ওই মেয়ের পরীক্ষাটা শেষ হলে একটু সময় করে তারপরে কতগুলো গাছ লাগাবো ঠিক করেছি, গাছটা জানতে হবে, কিন্তু এখন একদমই সময় পাচ্ছি না। মেয়ের পরীক্ষাটা না হলে কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না আর কি। ঘরটর গোছানো, গাছ লাগানো, এই সমস্তগুলো হবে সবই, কিন্তু মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে। গতকাল তার আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমি 6 মাসের মধ্যেই মনিটাইজেশন অন করেছিলাম। সেটা যদি কেউ জানতে চাও কমেন্টে জানিও, তাহলে আমি একটা ভিডিও বানাবো। তো অনেকেই কমেন্ট করেছো, অবশ্যই আমি ওটা নিয়ে ভিডিও করব। মেয়ের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি এখন একটুখানি ব্যস্ত আছি। মেয়ের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যাতে আমি যে ভুলটা করেছি, যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন অন হয়নি বা হয়েও গেছে এখনও পুরোপুরি অন হয়নি, তারা যাতে সেই একই ভুল, তোমাদের যাতে একই ভুল না হয় যেটা আমি করেছিলাম, সেটা অবশ্যই আমি বলে দেবো ভিডিওতে। মুনমুনির স্নান হয়ে গেল গরম জলে। মুনমুনির কষ্টের দিন শেষ, এখন আর চান করতে, শীতকালে আগে না ঠান্ডা জলে চান করালে খুব কষ্ট পেত, চান করতে পারতো না, কাঁপতো খালি থরথর করে। এখন গরম জলে আরামে চান করেছে মুনমুনি। এই যে মুনমুনির বাবা মুনমুনির ব্যবস্থা করে দিয়েছে, গরম জলে আরামে চান করলো মুনমুনি, তাই তো? চলো রোদ্দুরে দিয়ে আসবো। আগে তো রোদ্দুরও পেত না, এখন রোদ্দুরও পাবে। মুনমুনি স্নান হয়ে গেছে, আর মুনমুনি এখন এই যে রোদ্দুর পোহাচ্ছে। অনু মনু মনু মুনমুনি এখন রোদ্দুরে বসেছে। মুনমুনির খাবারটা দিয়ে আসছি রোদ্দুরেই, রোদ্দুরেই খেতে থাক। মনো, তুমি পেয়ারা খাবা? পেয়ারা খাবা তুমি? পেয়ারাটা খাবা? নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও। চান করেছো? নাও খাও, রোদ্দুরে বসে বসে খাও, রোদ্দুরে বসে বসে খাও। আগে রোদ্দুরটা পুড়িয়ে নাও, তারপর খাও, ঠিক আছে? ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিয়েছি, আর এখন বরমশাইয়ের অফিসের জামা কাপড় ছিল, সেটাকে কেচে দিচ্ছি। বরমশাই আজকে এসে লাঞ্চ করবে, তাই সকালবেলা আজকে রান্নার তাড়াটা নেই, কিন্তু ব্রেকফাস্টটা বানাতে হবে। আগে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে ব্রেকফাস্টটা বানাবো। তো চলো আগে কেচে মেলে দিই। আর সঞ্চয়িতা দিদিভাই, এএস ফ্যামিলি থেকে সঞ্চয়িতা দিদিভাই একটা কমেন্ট করেছে, সেটা পড়ি। দিদিভাই লিখেছে, একদম ঠিক কথা বলেছো, বাচ্চাদের পরীক্ষা থাকলে আমাদের পাশে বসে থাকতে হবে, তবেই ওরা মন দিয়ে পড়াশোনা করবে। সত্যিই তোমার ভিডিওর মধ্যে অনেক শিক্ষামূলক জিনিস খুঁজে পাই বোন। আর তোমার কি পেমেন্ট ঢুকে গেছে? কিভাবে 6 মাসের মধ্যে মনিটাইজেশন অন করেছিলে? অবশ্যই জানাবে।
থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর তুমি বলেছো যে আমার ভিডিওর মধ্যে অনেক শিক্ষামূলক জিনিস খুঁজে পাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আসলে আমি চেষ্টা করি সব সময় যাতে আমি যেখান থেকে উপকার পেয়েছি তোমাদের মধ্যে একটু শেয়ার করতে, যাতে তোমাদেরও একটু উপকারে আসে। আর আমার মানে মনিটাইজেশন তো 6 মাসে হয়ে গেছিলো, কিন্তু একটা ভুলের জন্য আটকে ছিল। তাই এখন তো সবে অন হয়েছে, কয়েকদিন হলো অন হয়েছে। তো এখনই পেমেন্ট ঢোকেনি দিদিভাই, এখন মোটামুটি সপ্তাহখানেক হয়েছে বোধহয় অন হয়েছে। তো এখনই পেমেন্ট ঢোকেনি, যখন ঢুকবে আমি অবশ্যই ওটা নিয়ে ভিডিও বানাবো, তোমাদের সবাইকে তো অবশ্যই বলবো। তোমরা ভালোবাসা দিলে খুব শিগগিরই, আর সন্তোষী মা চাইলে খুব শিগগিরই সেটা হবে, পূরণ হবে, সেই দিনটাও আসবে। আর সেটা আসলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করব। আর কিভাবে মনিটাইজেশন অন করেছি সেটা আমি ভিডিও বানাবো। এই যে বললাম একটু ব্যস্ত আছি, মেয়ের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে ভিডিও বানিয়ে আমি নিশ্চয়ই বলবো। আর তুমি বলেছিলে তোমার শরীর খারাপ হয়েছে, তো আমি সন্তোষী মার কাছে প্রার্থনা করব তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো, যাই হোক তোমার, তুমি যেন খুব ভালো থেকো। আমি বোধহয় তোমাকে কমেন্টও করেছিলাম, কিন্তু রিপ্লাই করেছো কি না আমি জানি না, রিপ্লাই করলেও আমি পাইনি যে তোমার কি হয়েছিল। তো যাই হোক, প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই ভালোবাসা দিই, সাথে থেকো দিদিভাই। রুবিস কিচেন থেকে দিদিভাই, আরও অনেকেই কমেন্ট করেছো, এই মনিটাইজেশনটা নিয়ে জানতে চেয়েছো। আমি অতি অবশ্যই ভিডিও বানাবো, তোমরা তখন আর কি শুনে নিও। আর একটা কথা বলি, তোমরা অনেকেই দেখি ভিডিও শেষে ভিডিওর টাইমটাকে মেনশন করছো, এটা করো না প্লিজ। এমনি যে কোনো একটা কমেন্ট করো, কিন্তু এরকম টাইম মেনশন করো না। সঞ্জিতাস ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বোন আমার চ্যানেলটা একদম এগোচ্ছে না, আর আমি লাইভও করতে পারছি না। তো প্রথমে বলি দিদিভাই, কমেন্ট করেছো ভিডিও দেখে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি চ্যানেলটা এগোচ্ছে না কেন, এই নিয়ে তোমার যা যা প্রবলেম হচ্ছে, আর তুমি লাইভ করতে পারছো না, মানে আমি বুঝলাম না যে লাইভটা কিভাবে করতে হয় সেটা জানো না, নাকি লাইভ করে কোনো টাইম পাচ্ছ না সেটা বলতে চেয়েছো। তো কি বলতে চেয়েছো আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, যা যা প্রবলেম আছে তোমার, সেই নিয়ে তুমি ইউটিউবেই বিভিন্ন রকম ভিডিও সার্চ করে দেখো, তাহলে তোমার প্রবলেমগুলো আশা করি সেই টিউটোরিয়াল ভিডিও থেকে সলভ করতে পারবে। কারণ এখান থেকে তো আমি পুরো ডিটেলে বলতে পারবো না, আর এরকম বলাও যায় না। তো ওই জন্য তুমি ওই টিউটোরিয়াল চ্যানেলগুলো দেখো, তোমার যা যা প্রবলেম আছে আশা করি সলভ করতে পারবে। তো দেখো, ওইদিকে বাঁধাকপি করে নিয়েছি, আর এদিকে ততক্ষণে আটাটা মেখে নিয়েছিলাম, সেট হয়ে গেছে। আর এই যে রুটিটাও করে নিচ্ছি। তো রুটি, বাঁধাকপি আর চা, এই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। বড়মশাই তো বাজার গেছে, এখন বাজার থেকে এসে তারপরে অফিসে যাবে, আর দুপুরে আজকে এসে লাঞ্চ করবে। তো এর পরের ভিডিওটা পরের দিন শেয়ার করব, মানে এই দুপুরের থেকে আর কি ভিডিওটা পরের দিন শেয়ার করব। তো আজকে এই দুপুর পর্যন্তই থাক, লাঞ্চ পর্যন্ত, এই সরি লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট পর্যন্ত। শীতে সব গন্ডগোল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর নুরিন কুকিং থেকে বোধহয় খুব সম্ভবত দিদিভাই লিখেছে যে তোমাদের ওখানে কলকাতায় ঠান্ডা কাঁপছো, আর আমি ঢাকায় গরমে ফ্যান ছেড়ে তোমার ভিডিও দেখছি। তো তাই দিদিভাই, এত গরম ওখানে? আমাদের এখানে সত্যি প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আমি যেখানে থাকি এখানে তো প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডায় হাড় কেঁপে উঠছে যেন। তো দেখো চা করে নিয়েছি। আর আয়েশা ব্লগ থেকে দিদিভাই লিখেছো মামনি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ গো দিদিভাই, আসলে সত্যি কথা বলতে এখন যা পড়াশোনার চাপ, তো এখন ওই জন্য একটুখানি, আর তারপর কিচ্ছু খেতে চায় না গো, একদমই খেতে চায় না। ওই যে দেখালাম তোমাদের, ওই মেখে ঝুঁকে সব কিছু মেখে ঝুঁকে এক গাল যদি দুগাল মুখে দিই, ব্যাস বলবে পেট ভরে গেছে, আর খাবো না। ওই জন্য আমি আর ও দুপুরবেলা তো একই থালাতে বসে খাই জানো, এই ওকে খাওয়ানোর জন্য। মানে আলাদা দিলে ওই এক গাল খেয়েই উঠে যাবে, বলবে মা পেট ভরে গেছে, আর পেটে ঢুকছেই না খাবার, কি করব, হ্যান ত্যান। এখন তো আর মানে সেই ছোট্টটা নেই যে ওই চেপে চুপে কোনো মতে মেখে মুখে একদম সব একসঙ্গে ঠেলে ঠুলে মুখে ঢুকিয়ে দেবো, ধপ করে গিলে নেবে বা গল্প শোনাবো খেয়ে নেবে। এখন আর ওরকম ওই বয়স পার করে এসেছি দিদিভাই, আর ওই বয়স নেই চেপে চুপে খাওয়ানোর মতো। তো এখন ওই জন্য ওই করি, দুপুরবেলা একসঙ্গে নিয়ে বসি, জোর করে ঠেসে ঠুসে তো দু চার গাল খাওয়াই, নাহলে ওই এক গালও খাবে না।
একদমই খেতে চায় না কিছু, শুধু ওই বাইরের এটা ওটা সেটা তখন খাবে, উল্টোপাল্টা খাবার মানে চিপস এটা ওটা সেটা এসব খাবে। এসব খেতে দিলে তখন রাত্রির 12টার সময় খিদে থাকে পেটে, আর নাহলে খাবে না। ভাত রুটি মোটামুটি পেট ভরে খাবে না কিচ্ছু। ওই এক গাল দু গাল খেয়ে, এত বড় মেয়ের এক গাল দু গাল খেলে হবে বলো? ওই জন্যই শুকিয়ে যাচ্ছে, আর কি করব বলো। আমি আসলে কি বলো তো, ওই খাবারটা জোর করে ঠেসে ঠুসে খাওয়াই না। ওই যখন ও বলে যে হ্যাঁ খিদে পেয়েছে তখনই খেতে দিই। আসলে অ্যাকচুয়ালি এরকম আমাকে না একটা ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার বলেছিল বাচ্চাদের ততক্ষণ খেতে দিতে নেই যতক্ষণ না ওরা নিজে থেকে বলবে আমার খিদে পেয়েছে, তাহলে ওভার ওয়েট হওয়ার চান্স থাকে। তো ওই জন্য আর কি আমি ঠেসে ঠুসে খাওয়াই না ওকে। যখন ও বলে যে হ্যাঁ আমার খিদে পেয়েছে তখনই খাওয়াই। আর এখন একটুখানি বড় হয়ে যাওয়ার পর এই যে ডাইটিং সাইটিং করছে, এতেই আর কি আরও কি বলবো আর। তো যাই হোক, দেখো এই যে খাওয়া দাওয়ার পর সব মেজে নিলাম, রুটির বাসন চাটু এমনকি রুটি যেটা রাখি হটপট সে সমস্ত কিছু মেজে নিয়েতে কিন্তু পিঁপড়ে হওয়ার চান্স থাকে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি বন্ধুরা, টাটা। সবাই কিন্তু খুব ভালো থেকো।